গত ২৪ ঘন্টায় শুধুমাত্র এক সার্জিস আলমের আসনে সেখানে পঞ্চগড়ে কমপক্ষে 11 দলীয় জোটের জামাত এনসিপির 11 দলীয় জোটের কমপক্ষে 30টা বাড়ি ঘরে হামলা করা হয়েছে এবং তাদের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে। সার্জিস আলমের যে আসন সেখানে মাত্র 2 থেকে 3,000 ভোটের ব্যবধানে সার্জিস আলম পরাজিত হয়েছে। দেখুন, এই আসনটা একটা বর্ষিয়ান রাজনীতিবিদের আসন। জনাব জমির উদ্দিন সরকার এখানকার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সংসদের স্পিকার ছিলেন। সেই আসনে যদি এই ধরনের ঘটনা ঘটে, প্রিয় বিএনপির ভাইয়েরা, আপনাদেরকে বলছি, গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনি যেমন লড়াই করছেন, এই জামাতে ইসলামের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা, 11 দলীয় জোটের নেতাকর্মীরা ঠিক একইভাবে লড়াই করছে। জুলাইয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করে আজকের এই নির্বাচন নিয়ে আসছে। সুতরাং কেউ ফ্যাসিস্ট হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না, কেউ আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করেন না। হামলা মামলা এগুলো ভালো কিছু বয়ে আনবে না। একটা জিনিস মনে রাখবেন, গত 16 বছর বিএনপি জামাতের নেতাকর্মীরা বাড়ি ঘরে ঘুমাইতে পারেন নাই। এখন আল্লাহ আপনাদেরকে সেই মজলুম থেকে আল্লাহ আপনাদেরকে ক্ষমতাবান বানাইছে। মানে আপনারা নির্বাচনে জিতছেন, আপনাদেরকে অভিনন্দন। মনে রাখেন, বাংলাদেশের অনেক মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছে, এনসিপি কে ভোট দিয়েছে। সুতরাং আপনারা যেমন এই ফল ভোগ করবেন, তাদেরও সেই জায়গায় রাখেন। অন্ততপক্ষে তাদেরকে নিরাপদে রাজনীতি করতে দিয়েন। জুলাইয়ের স্পিরিটের সাথে বেইমানি করেন না, বিশ্বাসঘাতকতা করেন না। জুলাইয়ের পরে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করছিলাম যে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিন্তু এখানে হামলা মামলা থাকবে না। যুক্তি দিয়ে কথা বলবো আমরা, ভিন্ন মতকে যুক্তি দিয়ে আমরা ডিনাই করব। কিন্তু যদি কেউ হামলা মামলা রাজনীতির কালচার ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে তারা এই 11 দলীয় জোটে আছে। জামাত ইসলাম সম্পর্কে বলার মতো কিচ্ছু নাই। সুতরাং আমরা আওয়ামী লীগের আমলে যেমন বিএনপি, জামাত, এনসিপি আমরা যারা ছিলাম, আমরা যেমন রাজপথে পড়েছিলাম হাসিনার পতনের জন্য, এখন বিএনপি ক্ষমতায় আসবে। আমরা চাই আগামী 5 বছর আমরা রাজপথে যাই, বিএনপির বিরোধিতা করি, বিএনপির বিরুদ্ধে রাস্তাঘাট আটকাই, রাস্তাঘাট ব্লক করে আন্দোলন করি। আমরা চাই না। আমরা চাই বিএনপি একটা গঠনমূলক একটা বিরোধী দল সংসদে থাকুক, একটা পরামর্শমূলক বিরোধী দল থাকুক। আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করব, আপনারা আপনাদের রাজনৈতিক কার্যক্রম করবেন, পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করবেন। সেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। যদি আপনারা মনে করে থাকেন হামলা মামলা করে আপনারা জামাত এনসিপিকে শেষ করে দিবেন, আপনারা পারবেন না। শুধু হয়রানি করেন না। হয়রানি করলে একটা জিনিস মনে রাখেন, আপনারা মজলুম ছিলেন, পাওয়ারে গেছেন। এখন যদি মনে করেন যে জামাত এনসিপি কে মজলুমের কাতারে নিয়ে যাবেন এবং হয়রানি করবেন, তাহলে মনে রাখেন আজকের নির্বাচন কিন্তু শেষ নির্বাচন না। আজ থেকে 5 বছর পরে আবারও নির্বাচন হবে। সুতরাং ব্যালটে কিন্তু জনগণ আবারও জবাব দিবে। এই নির্বাচনে জামাত এনসিপি জোট প্রত্যাশার চাইতে অনেক বেশি ভালো করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, কেউ জালিম হয়েন না, কারোর উপরে জুলুম করেন না। মজলুম আপনারাও ছিলেন, আমরাও আছি, আমরাও ছিলাম। এখন আসুন সবাই মিলেমিশে চেষ্টা করি। প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রতিবাদ করবেন। পাশাপাশি এই পেজটিতে লাইক দিয়ে ফলো করবেন। ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশ সবাই মিলে সুন্দর করে গড়বো। ইনশাআল্লাহ আমরা জুলাইয়ের জন্য, দেশের জন্য লড়ছি। ইনশাআল্লাহ।